আমাকে যেটা এতে দিলে কিরণবাবু দিয়ে দিয়ে না না আমার আমি কটাতে হয়েছি, আমি কটা হয়েছি, তাহলে আমি নিয়ে ধরতে বললে আমাদেরকে ধরতে হবে। পুরো ঠিক আছে, আরেকটা এটাই তো বলছি, এখন দেখছে করি না, আপনি বললে হবে। ওই লোকটাকে পাঠিয়ে দেবেন, ছেলেটাকে করবে আর একটা ভাড়া বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অবধি মদিয়ান, মল্লারপুর মদিয়ান। ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, দুটো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল, সাইফুল ইসলাম কিরণ মন্ডল। এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে, ফোন করে তাকে বলে দুটো গাড়িতে 70,000 টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করুন, দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো। এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে। এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে। এক হচ্ছে, এটা হচ্ছে তারক মন্ডল, এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, কিরণ মন্ডল। এবং এই কিরণ মন্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয়, তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার, ওনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। দুটো গাড়িতে 70 করে 1,40,000 টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নেয়। এই গাড়ি মালিক যে আছে, এই এখন বর্তমানে মাত্র 3খানা গাড়ির মালিক, এই 26খানা গাড়ির মালিক ছিল। এই যে অত্যাচার, এই যে চাপ, এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে। এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে। স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা, সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না, মল্লারপুরও ডিস্টার্ব করবে না, ওরা কিন্তু পার করে দেবে, তাই তো? ওরাই পার করে দেবে। এরপরে উনি কিছু বলবেন, যিনি গাড়ি মালিক, ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে দেবেন।